আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 11 পৃষ্ঠা 100 এবং 101 এর শূন্যস্থান বহু নির্বাচনী প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। অনুশীলনী শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে বল কোনো স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। প্রিয় শিক্ষার্থী, 1 নং শূন্যস্থানের উত্তর হবে গতিশীল স্থির। 2 নং শূন্যস্থান হচ্ছে সরল যন্ত্রে অল্প বল প্রয়োগ অধিক কাজ করা যায়। উত্তর হবে অল্প অধিক। 3 নম্বর শূন্যস্থান হচ্ছে প্রথম শ্রেণীর লিভারে ফালক্রাম থাকে বল ও ভারের মাঝখানে। উত্তর হবে 3 নম্বর হচ্ছে ফালক্রাম। ফালক্রাম থাকে বল ও ভারের মাঝখানে। 4 নাম্বার হচ্ছে জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে। উত্তর হবে বল বৃদ্ধি বলের দিক। পৃষ্ঠা 101 বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি? উত্তর হবে ঘ জাতি। উত্তর হবে ঘ জাতি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হেলানো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? উত্তর হবে 2 এর ক দৈর্ঘ্য বাড়িয়ে। উত্তর হবে 2 এর ক দৈর্ঘ্য বাড়িয়ে। চিত্রটির সাহায্যে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। চিত্র 50 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। 3 নং প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদর্শিত যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত? উত্তর হবে ক 5। যান্ত্রিক সুবিধা 5। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারবাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে যান্ত্রিক সুবিধা। উত্তর হবে ক কমবে। যান্ত্রিক সুবিধা কমবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 11 বল ও সরল যন্ত্র শূন্যস্থান এবং বহু নির্বাচনী প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।